দর্শক বলছিলাম গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি পালন করছেন বাংলাদেশের শিক্ষার্থীরাও। এই বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। এছাড়া বাড্ডায় বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেও যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আবরার শাহির। আমরা শুরুতেই চলে যেতে চাই আশরাফুল আলম আকাশের কাছে। আকাশ, গাজায় এই যে হামলার প্রতিবাদে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি পালিত হচ্ছে, সেখানে আপনি কর্মসূচি কেমন বিস্তারিত দেখতে পাচ্ছেন জানাবেন। সাদিয়া, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এছাড়া সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় আছে, এছাড়া স্কুলগুলো আজকে কিন্তু ক্লাস বর্জন করা হয়েছে। এছাড়া সব ধরনের পরীক্ষাও কিন্তু বর্জন করা হয়েছে। আর আমি যদি এই মুহূর্তের খবরটা আপনাকে বলি, তাহলে আমরা এখন আছি রাজু ভাস্কর্যের সামনে। আমরা দেখছি নটরডেম কলেজের শিক্ষার্থীরা মূলত এখানে ফিলিস্তিনিদের পক্ষে তাদের পক্ষে সংহতি জানিয়ে তারা এখানে বিক্ষোভ মিছিল করছেন। প্রায় আধা ঘন্টা যাবৎ তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি এখানে পালন করে যাচ্ছে। তারা তাদের স্লোগানে কিন্তু তাদের যেসব দাবি ফিলিস্তিনিদের পক্ষে সেগুলো কিন্তু তারা এখানে তুলে ধরেছেন। তারা বিশ্বব্যাপী ইসরায়েলকে বয়কট সহ ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানাচ্ছেন। এছাড়া যদি বলে রাখি, বাংলাদেশকে কিন্তু আরও শক্ত অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে যেন ফিলিস্তিনিদের পক্ষে। আর ফিলিস্তিনি যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদও তারা এখানে মূলত জানাচ্ছে। আর যে সমস্ত দেশ মূলত ফিলিস্তিনিদের পক্ষে না নিয়ে ইসরায়েলের পক্ষ নিয়েছে, সেখানেও কিন্তু সেই সব দেশকেও কিন্তু মূলত তারা বয়কট করার আহ্বান জানাচ্ছে। মূলত শিক্ষার্থীদের পাশাপাশি আমরা এখানে দেখছি সাধারণ মানুষও কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছে তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে। তারা বলছে আসলে ইসরায়েলরা যেভাবে ফিলিস্তিনের শিশুদেরকে সহ বিভিন্ন মানুষকে হত্যা করছে তা আসলে কোনো মানবতার মধ্যে পড়ে না। জাতিসংঘ সহ যে বিশ্ব মোরালগুলো আছে তাদেরকে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হচ্ছে। আর বলা যায় এই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে খণ্ডভাবে তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি পালন করবে। আর এখন পর্যন্ত আমরা দেখছি সকাল থেকে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা কিন্তু তাদের এই কর্মসূচি পালন করে আসছে। এখানে এখন পর্যন্ত তাদের হাতে কিন্তু ব্যানার, ফেস্টুন, ফিলিস্তিনির পতাকা এগুলো আছে। যে ব্যানারগুলোতে, যে ফেস্টুনগুলোতে তারা বিভিন্ন দাবিগুলো কিন্তু তারা মূলত এখানে তুলে এনেছে। যেখানে বাংলাদেশের সেনাবাহিনীকেও যেন ফিলিস্তিনিদের পক্ষে সাহায্য করা হয় সেই দাবিকেও তারা তুলেছেন। এছাড়া যদি বলে রাখি যে চলমান গণহত্যা আছে সেই গণহত্যার প্রতিবাদে তারা সামনের দিকে যেন আরও ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসী সাড়া দেয় সেই দাবিটি মূলত জানিয়েছে। আর আজকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বলা যায় যারা ফিলিস্তিনিদের পক্ষে আছে তারা যেন সব ধরনের স্কুল কলেজের ক্লাস বর্জন করে সেই ধরনের একটি আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানের প্রেক্ষিতে মূলত গতকাল থেকে শিক্ষার্থীরা সোচ্চার হয়। সেই সোচ্চার হবার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু বলা যায় এই ধরনের প্রোগ্রাম শুরু হয়েছে। এছাড়া দিনভর কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলো চলমান থাকবে। আজকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন মূলত কিছুক্ষণ পর তাদের যে কর্মসূচি সেগুলো কিন্তু পালন করে যাবে। এছাড়া যদি বলে রাখি যে নটরডেম কলেজের শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টার উপরে এখানে তাদের যে কর্মসূচি সেগুলো পালন করছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষও কিন্তু তাদের সন্তান, পরিবারের সদস্যদের নিয়ে মূলত এখানে উপস্থিত হয়েছে। আর তারা মূলত যে বিষয়টি তুলে ধরছেন সেটি হচ্ছে যেন দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যা বন্ধ করা হয় আর ইসরায়েলের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। যে দেশগুলো আছে বাংলাদেশ সহ জাতিসংঘের কাছে তারা এই দাবিটি জানিয়েছে। আর এই মুহূর্তে বাড্ডা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের সহকর্মী আরিফ রয়েছেন। আরিফের কাছ থেকে সেখানকার পরিস্থিতি আমরা জানবো। আরিফ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সাদিয়া, যেমনটি বলছিলেন যে সারা দেশব্যাপী কিন্তু আজকে যে ফিলিস্তিনে যে ইসরায়েলে যে বড় হামলা করা হচ্ছে এবং নারী এবং শিশুদের উপরে যেভাবে খুন করা হচ্ছে এবং যেভাবে বোমা ফেলে তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের বসবাসের যে জায়গাগুলো রয়েছে, তাদের যে ভবনগুলো রয়েছে সেগুলো মাটির সাথে যেভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে, এগুলোর প্রতিবাদে কিন্তু সারা বিশ্ব আজকে জেগে উঠেছে। সারা বিশ্বে কিন্তু প্রতিবাদ হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের রাজধানী সহ সারা দেশের প্রতিটি আনাচেই আজকে যে ইসরায়েলি যে বর্বর হামলা এবং প্যালেস্টাইনের যে সমস্ত
দুর্বল নারী শিশুদের উপরে হামলা করা হচ্ছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন এবং নানাবিধ প্লেকার্ড নিয়ে এবং নানাবিধ স্লোগান দিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। এখান থেকেও কিন্তু শিক্ষার্থীরা নানাবিধ স্লোগান দিচ্ছেন এবং নানাবিধ প্লেকার্ড তারা নিয়ে এসেছেন এবং প্লেকার্ডের মাধ্যমে এবং তারা তাদের বিভিন্ন মুখে স্লোগান দেওয়ার মাধ্যমেই তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে যেন অনতিবিলম্বে ইসরায়েলের যে বর্বরতা, ইসরায়েলের যে নৃশংসতা সেটি যেন বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে বিশ্বের অন্যান্য যে সমস্ত মডেল দেশগুলো রয়েছে সেগুলো যেন অনতিবিলম্বে ইসরায়েলকে নিয়ে বিবৃতি দেয় এবং ইসরায়েলকে এই হত্যাযোগ্য বন্ধের জন্য চাপ সৃষ্টি করে এবং পাশাপাশি প্যালেস্টাইনের যে সমস্ত নারী পুরুষ রয়েছে তাদের পক্ষে যেন দাঁড়ায় এই আহ্বানটি করছেন এবং পাশাপাশি এর পাশাপাশি তারা নিন্দা জানাচ্ছেন যে সমস্ত শিশুরা হত্যার শিকার হচ্ছেন এবং নির্মমভাবে শিশুদেরকে হত্যা করছেন এবং সেই নিন্দা তারা জানাচ্ছেন এবং পাশাপাশি বাংলাদেশের যে সমস্ত বাংলাদেশ সরকারের কাছেও তারা আহ্বান জানাচ্ছেন যেন প্যালেস্টাইনের যে সমস্ত নারী শিশু এবং দুর্বল নারী শিশু রয়েছে তাদেরকে যেন সহযোগিতা করা হয়, তাদের পাশে দাঁড়ানো হয়, সেই আহ্বান কিন্তু তারা করছেন। এবং এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে, যেহেতু প্যালেস্টাইন একটি মুসলিম কান্ট্রি এবং তাদের উপরে যে সমস্ত হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তারই প্রেক্ষিতে মুসলিম দেশগুলোর যে নিশ্চুপ হয়ে থাকা এবং মুসলিম দেশগুলো কার্যকর ভূমিকা পালন না করার বিষয় নিয়ে তারা আসলে ক্ষোভ জানাচ্ছেন এবং নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন অনতিবিলম্বে যেন সেই মুসলিম দেশগুলো যেন ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্যালেস্টাইনের জনগণের পক্ষে যেন অবস্থান নেয় এবং বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলো তারা তাদের ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে এসে নির্যাতিত মুসলিম যে জনতা রয়েছে প্যালেস্টাইনে তাদের পক্ষে যেন দাঁড়ায়। এবং তারই প্রেক্ষিতে আজকে রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমেছেন। তারা তাদের স্ব প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করছেন, মানববন্ধন করছেন। বিক্ষোভ এবং মানববন্ধনের মধ্য দিয়ে আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু শিক্ষার্থীদের যে সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং প্যালেস্টাইনের যে সমস্ত নিরীহ জনগণ রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটি ধ্বংসযজ্ঞ চালানোর পর সেখানে পানির সংকট দেখা দিয়েছে, খাবারের সংকট দেখা দিয়েছে। সে সুদূর বাংলাদেশ থেকেও কিন্তু টাকা কালেকশন করতেছে এবং তারা একটি বক্স এখানে রেখেছেন। আমি এখানে অনেকগুলো বক্সই দেখেছি যে বক্সের মধ্যে প্যালেস্টাইনের যে দুর্বল জনগণ এবং অসহায় যে মানুষগুলো রয়েছে তাদের জন্য কিন্তু টাকা পয়সা কালেকশনও তারা করছেন এবং এই তাদের যে মানববন্ধন এবং যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু তারা বলছেন যে ইসরায়েলি বর্বরতা যতদিন না থামবে ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রান্ত থেকে ঘৃণা এবং প্যালেস্টাইনের পক্ষে অবস্থান তাদের চলবে। তারা তাদের মানববন্ধনটি চালিয়ে যাচ্ছেন। এটি শুধু ঢাকা নয়, সারা দেশেই হচ্ছে। এই মুহূর্তে আমরা রাজশাহীতে আমাদের সহকর্মী রয়েছে আবরার শাহিন, আমরা তার কাছে যাব। আবরার শাহিন, রাজশাহীতে এই মুহূর্তে সেখানে প্যালেস্টাইনে যে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি যে বর্বর হামলা চালিয়েছে তারই প্রেক্ষিতে সেখানে কী ধরনের মানববন্ধন হচ্ছে এবং সেই মানববন্ধন কিংবা বিক্ষোভ কর্মসূচি থেকে কী জানান দিচ্ছে একটু জানাবেন। আপনারা সকলে জানেন আজ আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। ঢাকার মতোই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা। আজকে সারা বিশ্বের সাথে একই সাথে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বন্ধ রেখে এখানে কিন্তু প্যালেস্টাইনের সাথে সংহতি প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মুহূর্তে প্রশাসনের আয়োজনে যে বিক্ষোভ সমাবেশ এবং যে সংহতি প্রকাশ করার সমাবেশ সেটি কিন্তু শুরু হয়েছে ঠিক 11টা থেকে এবং এখানে দাবি জানানো হয়েছে বারবার করে যে 1.5 বছর থেকে চলা যে সহিংসতা এবং যে গণহত্যা চালানো হচ্ছে প্যালেস্টাইনে ইসরায়েলি সৈন্যরা তা বন্ধের জন্য বিশ্বের সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, বিশ্বের সকল মুসলিমদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এখন শুরু হওয়ার পরপর মূলত এখানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, রেজিস্ট্রার সকলে কিন্তু তারা বক্তব্য রাখবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি যে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই দিনে
প্রশাসনিকভাবে আসলে তারা এই গণসংহতি জানিয়েছেন প্যালেস্টাইনের যে দুর্দশাগ্রস্ত মানুষ এবং যে মানবতা বিরোধী যে অত্যাচার চালানো মানুষ তাদের বিরুদ্ধে তাদের পক্ষে আসলে একাত্মতা ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং প্রশাসনের আয়োজনে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শত শত শিক্ষার্থী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তি যারা রয়েছেন তারা এখানে দাঁড়িয়েছেন এবং একই কণ্ঠে আওয়াজ তুলে তারা বলছেন যে সারা বিশ্বে যারা মানবতা বাঁচানোর জন্য কাজ করেন সেই দেশের সেই প্রতিনিধিরা আসলে কোথায়, তারা আজকে এক হবে বিশ্বের যে দুর্দশাগ্রস্ত মুসলিম যারা রয়েছে প্যালেস্টাইনের তাদের জন্য কথা বলবে এবং তাদের যে নৃশংসতা চালানো হচ্ছে সেই বিচার দাবিতে এবং তাদের যে দখল করা হচ্ছে প্যালেস্টাইনের সাধারণ মানুষের উপর হত্যা করে সেই হত্যাযজ্ঞ বন্ধের জন্য মূলত এখানে তারা একাত্মতা ঘোষণা করেছেন এবং বক্তব্য রাখছেন। এটি চলছে 11টা থেকে এবং এটি চলবে বেলা 12টা পর্যন্ত। যারা এখানে অংশ নিয়েছেন তাদের সাথে আসলে আমরা একটু কথা বলতে চাই, তারা আসলে কি বলছেন এবং তাদের বক্তব্যটা কি, একটু আপনার সাথে একটু কথা বলি। মূলত আজকে আপনাদের চাওয়াটা কি, মূলত আপনাদের দাবিটা কি আজকে এই সমাবেশ? আমাদের দাবি হচ্ছে ফিলিস্তিনের মুসলমান যেন কি হয় এই বর্বরতা থেকে হেফাজত থাকে, এই বর্বরতা থেকে যেন ফিলিস্তিনের মুসলমানরা নিরাপদে বসবাস করতে পারে, এটাই আমাদের দাবি। অনেক ধন্যবাদ আপনাকে। মূলত যারা অংশ নিয়েছেন তারা সকলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তা সহ শিক্ষক শিক্ষার্থী সকলে একাত্মতা হয়েছেন এবং তারা চাইছেন প্যালেস্টাইনে যে বর্বরতা চলছে সেটি যাতে খুবই দ্রুত আসলে সমাধান করা হয় এবং ইসরায়েলি যে বর্বরতা ইসরায়েলি সৈন্যরা যে নৃশংসতা চালাচ্ছেন তাদের বিচারের আওতায় আনা হোক এবং এই গণহত্যা যাতে বন্ধ হয় তার জন্য সারা বিশ্ব এক হয়ে বিশ্ব নেতাদের প্রতি তাদের একটাই দাবি যে এই মানুষদের প্রতি নির্যাতন নির্মমতা বন্ধ করা হোক এবং প্যালেস্টাইনদের ভালোভাবে শান্তিতে থাকার জন্য ব্যবস্থা করা হোক। আজকে এখানে শত শত মানুষ এখানে দাঁড়িয়েছে এবং তারা প্রায় 12টা পর্যন্ত এই সংহতি প্রকাশ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এই ছিল আমার কাছে। সাদিয়া। আবরার শাহিদ, ধন্যবাদ আপনাকে। গাজার প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গোপালগঞ্জ মেডিকেল কলেজে বিক্ষোভ ও সমাবেশ চলছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাদল সাহা। বাদল। রুহি, ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে অগ্রাসন এবং যে গণহত্যার প্রতিবাদে আজ গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ সহ যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু এই প্রতিবাদে তারা মানববন্ধন করছেন, সেই সাথে কিন্তু তারা বিক্ষোভও করছেন এই গণহত্যা বন্ধের দাবিতে। আমি কিন্তু এখন রয়েছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই ইসরায়েলের যে এই গণহত্যার প্রতিবাদে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং এই গণহত্যা বন্ধের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের দাবি হচ্ছে যে এই যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে এই মানুষ হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, যে কারণে তারা এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছেন। সেই একই সাথে গোপালগঞ্জ যে মেডিকেল কলেজ, তারপর হচ্ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ সহ বিভিন্ন স্কুলে কিন্তু একই সাথে বা বিভিন্ন সময়ে তারা এই মানববন্ধনগুলো করছে। তাদের দাবি একটাই যে তারা এই গণহত্যা যাতে দ্রুত বন্ধ হয় এবং এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে তারা বলছেন যে যারা জাতিসংঘ রয়েছে এবং যে মুসলিম বিশ্ব রয়েছে তারা একসাথে এই গণহত্যা বন্ধের জন্য তারা যে ইসরায়েলের সাথে কথা বলবেন এবং এই ফিলিস্তিনিকে যে আর্থিক এবং যে খাদ্য যে সহায়তা তারা সেটি দিবেন, কিন্তু তারা সেই দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু যে বিভিন্ন স্থানে যে বিক্ষোভ মিছিল এবং গণহত্যার প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন চলছে এবং তার যে এই গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের যে দাবি এই দাবি আদায়ে কিন্তু তারা এই আগামীতেও যে কর্মসূচি কিন্তু তারা পালন করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসনের সবশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ।